আমার উপর ছেড়ে দেবে। ব্ল্যাক ফেক ব্লেজ জিরাইয়া, হ্যাঁ ওদিকে ঠিক আছে। 3-7 তো আসছে না, নুবিস ব্যাগ ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি। ওদিকে 9 নাম্বারটা রয়েছে, ফ্যান্টমরা রয়েছে এখনও, এমপোররাও রয়েছে। 11 সবাই ঠিক দেয়। 11 তো আসেইনি, ওরা অনেকদিন আগে হাল ছেড়ে দিয়েছে। আচ্ছা শিল্ড, চলো সবাই ঢুকে পড়েছে, এবার স্টার্ট করবো। একবার নিচটা দেখে নেবো। ওপরে ঠিক আছে, ইনসিগনিয়ারে এসে গেছে। দেখে হেডফোনটা দে। তো টাইম হয়ে গেছে আশা করি, হ্যাঁ একদমই তাই। চলো স্টার্ট। একবার দেখে নি। ক্রেজি বসেছিল মানে রাশারদের টিমের ওখানে ক্রেজি করে ঢুকে পড়েছিল। এটা কে কে এটা বারবার ফুটবল তো ঢুকে পড়ছে। আগের দিনও ঢুকেছে আটবার ঢুকছে না। যাই হোক, টিম চালু হয়ে গেছে। ইনসিগনিয়া নীল কে দেখতে পাচ্ছি, তাকে দিয়ে স্টার্ট হয়েছে। আর তোমাদেরকে বারবার বলছি যে কাউকে রুম আইডি পাসওয়ার্ড শেয়ার করো না, ঠিক আছে? ভুলভাল অ্যাকাউন্টে ঢুকে গেলে নিজেদের সমস্যা, অর্গানাইজারের সমস্যা, বলে ম্যাচ ডিলে হওয়া বা নানা রকম প্রবলেম ক্রিয়েট করতে হয়। কি একদমই তাই। ওকে, সবাই প্রাণবন্ত দেখতে পাচ্ছি। মুসাবাই কিন্তু লাফিয়ে চলেছে, লিও লম্বজম্ব করছে। মুসাবাইকে দেখো, মুসাবাইরা তার যে 3জন মিলে খেলছে, তাদের কোনো চাপ নেই কিন্তু অ্যাকচুয়ালি। না 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 না, তারা কোয়ালিফাইড করলেই টপ 5-এ রয়েছে তারা। লস খুব একটা নেই। এদিকে চাপ যদি বলি তাহলে ব্ল্যাক কক ব্রাদার্সদের, টিএমদের রয়েছে, টিএম ব্রাদার্স। ওদিকে 22 ফ্যান্টমের পক্ষে যথেষ্ট মুশকিল। প্লেন পাস দিয়ে দিয়েছে, কোয়ারি প্রিমোস্কো হেলপার দিয়ে মিলতে পাওয়ার কি শেষ হয়েছে। একদমই তাই। প্রিমক্স যেতে পারে, ঘাটকা যেতে পারে, কোচিংকি, বার্ন, মিল্টা, শেল্টার, প্রিজন। ওদিকে বেসে তো নামতেই পারে দুটো স্কোয়াড। আশা করছি অরিয়নরা বেসে নামবে, অরিয়ন এবং টিএম ব্রাদার্স টিম নোভোতে যেতে পারে। ইয়াসনায় যাবে হচ্ছে এন্ট্রপিদের টিম। ইনসিগনিয়া তো এই টিমে না, হ্যাঁ কোচিং দিয়ে যাবে ইনসিগনিয়া। ওদিকে মুসাবাইরা বলতে বলতে কিন্তু জাম করছে, তারা মনে হচ্ছে প্রিমক্সই নেবে। একদমই তাই। রোজারা হয়তো কোয়ালির দিকটাই যেতে পারে। ওদিকে এন্ট্রপি গ্রুটরা এখানে নেমেছে, তাই একটু অন্য ধরনের খেলবে আজকে, আনকনভেন্ট, মানে ওদের যেভাবে খেলে থাকে, ঠিক কিনা? তো আজকে ইয়াসনা যাবে না, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। নেমেসিস, বাবন, মিস্টার উইজ অর্থাৎ টিম নোকিল কে ইনসিগনিয়া নেমে গেছে কিন্তু টিম নোকিল কিন্তু 9 নম্বরে রয়েছে। তো টপ 8-এ ঢুকতে গেলে কিল করতে হবে আজকে। হ্যাঁ একদম, তাদেরকে মোটামুটি টপ 4-এ ঢুকতে হবে। অরিয়ন আর টিএমরা চলে গেছে। গ্রুট আর নোকিল কিন্তু একই দিকে যাচ্ছে সানি। শিল্ডে দেখতে পাচ্ছি। আর বলে রাখি যে নদো গ্যারা মনে হয় 8 নম্বরে রয়েছে আর নোকিল 9 নম্বরে। তো তাদের মধ্যেই ফাইট হবে হয়তো ফার্স্টে। ওদিকে শিল্ডে এগিয়ে চলেছে। টিএমরা দেখতে পাচ্ছি কোচিংটিতে নামছে, র্যাম্বো। টিএম লাভরা দিয়ে লাভার আর যে 10 নম্বর এবং মানে 3টি স্কোয়াড নেমেছে বলতে পারিস। একদমই তাই। আচ্ছা, তারা দুজন করে স্প্রেড আউট হয়ে রয়েছে, অসাধারণ। আমি কিন্তু কিছুক্ষণের জন্য একটু ভয় পেয়ে গেছিলাম যে একই সিন আমার ঘটলো নাকি। দেখবে অরিয়নরা নেমেছে, স্পাইডার বলতে র্যাম্বোকে নক করে দিয়েছে। এম4 স্পাইডারকে দেখবে তুমি, এম4কে অনলি এম4কে নেবে, সে খালি হেডশট দিচ্ছিল। এটা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অনস্টিপ বলতে সমস্যা নেই আমার কোনো। বলতে স্পাইডারকে নক করে দিল এবং আমার মনে স্পাইডারকে সে ফিনিশ করে দেবে, কারণ শত্রু শেষ রাখতে নেই, কথাটা আমরা আগেও শুনেছিলাম খালি, ঠিক কিনা? একদমই তাই। বলতে স্পাইডার ফিনিশ হয়ে গেল এবং অরিয়ন আল্ট্রন র্যাম্বো নক হয়ে পড়ে রয়েছে। টিএম ব্যাড বয়, টিএমরা কিন্তু আজকে মানে কি বলবো, তাদেরকে চিকেন মারা ছাড়া কোনো উপায় নেই যদি। হ্যাঁ একদমই তাই। তবুও খুবই চাপের হতে পারে, যথেষ্ট কিলের সাথে চিকেন নিলে তবে কি সুবিধা। ব্যাড বয় একা রয়েছে এখানে। ব্যাড বয় মনে হচ্ছে অরিয়নকে শেষ করে দেবে। অরিয়ন র্যাম্বোকে কেউ তুললো না, অসাধারণ। র্যাম্বোকে শেষ হয়ে গেল, জানি না কেন তুললো না অরিয়নকে। লাভার আজকে কিন্তু টাওয়ারে রয়েছে, অসাধারণ। অরিয়নকে দুজনকে ইনসিগনিয়াকে নক করেছে। কাছাকাছি কোন দুটো টিম বেশ কাছাকাছি জানি। কোচিংকিতে ইনসিগনিয়ার তো টিম নাম্বার 3, একদমই তাই। আচ্ছা, আজকে কিন্তু ব্রাদার্সদের কি বলবো, স্ট্র্যাটেজি একটু আলাদা। তারা দুজন করে নেমেছে।
হ্যাঁ তাই দেখছি। স্প্রেড আউট হয়ে রয়েছে, ঠিক কি না? হুম। তো তারা প্লেসমেন্টটাকে মেইন ফোকাস রেখেছে আমার মনে হয় আজকের গেম প্লেতে, ঠিক কি না? স্কোয়াড কিন্তু নক হয়ে পড়েছে স্লটের সামনে এবং তারা নোংরা নৃত্য করছে স্কোয়াডকে ফেলে রেখে, খুবই দুঃখের বিষয়। এই যে সাউন্ড গ্লিচ করেছে, আমি গালাগাল आएंगे साले फिनिश करेंगे बिना करने के शुरू दिए कहेंगे साले देखो निकल गया गाली पूरा। करते हैं। एक बंदे को बैठा दिया टावर पे मेन गॉड अब छोड़ी अपने মেইন সিগন্যাল নিয়ে ওদিকে স্কোয়াডকে নক করে দিয়েছে, মানে ফিনিশ করে দিয়েছে, নক হয়ে পড়েছিল। যাই হোক, ডোন্ট অ্যাবিউজ, আমি আবার বলবো ডোন্ট অ্যাবিউজ। জোকারকে দেখি, দেখো ওদিকে আমি মুশকিল, এখানে স্ট্রিমে গ্লিচ করে গেছে, সাউন্ড গ্লিচ, এই জন্য একটু সাবধান থাকা উচিত। তুমি অ্যাবিউজ করছো সেটা শোনা যাবে। ওদিকে মনে হচ্ছে অরিয়নদের সাথে ইনফোরের একটু ফাইট হতে পারে। লাভার আসছে ওদিকে, কার আওয়াজ আসছে এখানে? লাভার আছে। ওদিকে কিন্তু আর কোন দুটো টিম দেখতে পারে এখানে? M4 টাইটান এবং অরিয়নদের মধ্যে এক্ষুনি একটি ফাইট দিতে হবে, এক্ষুনি। একদমই তাই মনে হচ্ছে আমার। স্প্রে আছে এরপর রাজ, ওদিকে 8 নম্বর অর্থাৎ লাভার আসছে, স্প্রে আসছে। টাইটান ওদিকে অরিয়ন আল্ট্রনকে নক করে দিয়েছে, অসাধারণ। only M4 only তো কাজ। আচ্ছা, এখানে টাইটানকে নক করে দিয়েছে। ওদিক থেকে কিন্তু লাভার আটকে কিন্তু থার্ড পার্টি করতে পারে জানি। হুম। লাভার আটকে থার্ড পার্টি করে এটা টাইম বলতে পারি। অরিয়ন শেষ হয়ে গেল। অরিয়নদের কোনো চাপ নেই, তারা অলরেডি কিন্তু কোয়ালিফাইড বলতে পারি আমরা। भाई अच्छा बहुत अच्छे भाई बहुत अच्छे। हाँ भाई सुनो टीएम एमगॉड भाई घाटका में अकेला सर्वाइव कर रहा है, वो छुप के बैठे हैं घाटका में, उसे जाके पकड़ो भाई। अबे भाई ओरियन ब्रो अरे M4 तुम लोगों को पेल दिया ओरियन ने? नहीं हम लोग ने मेरे को अकेला कर लिया, अब इनको पेल दिया। भाई बहुत बुरे किया तुम्हारे साथ। हाँ तुम थे ना, आप लोग भी तो थे, ओरियन भी थे ना आप लोग? नहीं मैं ओरियन नहीं हूँ भाई। तो भाई क्या हो रहा है इधर? हम लोग इनपुट से বল আরে আমি মরে গেছি না, যে মরে গেছে সে ভালো কথা বলতে পারছে। খুবই খারাপ কথা, অন্যদিকে চলে যাবে, অন্যদিকে দেখে যাবো। আমি আওয়াজ করতে যাই না। ভাই বিক্রম ভাই টিমে খুব সমস্যা হচ্ছে। খুব সমস্যা নাই হচ্ছে। শেয়ার পার্টনার কোথায় ছিল তোমার? ব্যাকআপ এন্ড ছিল না কেউ? দূরে ছিল, মানে ওটা এনিমি দুটো স্কোয়াড নেমেছে, ওরা একটু দূরে চলে গেছিল, কানে মানে লাগছে। আমি মাঝখানে ফেসে গেছিলাম। আমি বন্দুক পেয়েছি, এই দুটো নক করেছি, আর একজন ওদের ছিল ইউএমপি 45 দিয়ে লাভার ইনবোর্ড রয়েছে, ইনবোর্ড। তোমরা কোথায় মরলে? আমি তো একা একা নাম পেলাম। কি এটা চিৎকার চেঁচামেচি করছিল না হঠাৎ করে? তোমরা অরিয়ন দেন নাকি? না আমরা কোয়ালিফাই করিনি। যাই এখানে একটু সুখ দুঃখের কথা তো আলোচনা সরাসরি করবো। ম্যান এই রোতে ঘুরে বেড়াচ্ছে লাস্ট করতে। ইনবোর্ড এখান থেকে এই টিমের উপর নজর রেখেছে, যা খুশি হতে পারে। ঠিক আছে, ডান দিকে ম্যান, ওই ডান দিকে রোতে, এই রোতে এসছে ডান দিকে, হ্যাঁ এই রোতে এসছে, এই 200-300 হ্যাঁ ও জানে, তার ওদিকে একটা ম্যান আছে, ফায়ার করেছে, ঠিক আছে। অসাধারণ, এখানে মাইক ইউজ করে ব্যাপারটা খুবই নোংরা হয়ে গেছে অ্যাকচুয়ালি। আমরা তো তাহলে একটা হয় না তো 2-3টা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ভাই আমার লোকে একটা গার্লফ্রেন্ড করে এটাতে আরে লোল, এগুলো কি চলছে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক। এখানে গ্রুপকে দেখছি তারা লাফালাফি করছে, তাদের পক্ষে পজিশনটা হোল্ড করা একটু মুশকিল হতে পারে, মানে তারা কিন্তু টপ 8-এ রয়েছে বলবো। তো সেক্ষেত্রে যদি আর্লি ফাইটে মরে যায় তো নো কিলের সুবিধাটা হয়ে যাবে কিন্তু ঢোকার, ঠিক কি না? একদম। ওদিকে লস্ট ডের সামনে এন্ট্রি সৌভিক একা কি করতে গেছে? অদ্ভুত ব্যাপার। সে বেশ খানিকটা কাছে। আরে খুবই প্যাথেটিক, ভেরি প্যাথেটিক ব্রাদার। দেখি কি তার সাথে দেখা হবে? অসাধারণ। আজকে ওদিকে নেমেসিসটা কোচিং কে ঢুকছে মনে হচ্ছে।
নেমেসিস বাবন এদেরকে কিন্তু যথেষ্ট ওদিকে এম গড ইনসিগনিয়াকে নক হয়েছে কোচিং কিতে ফাইট দিয়ে চলছিল ইনসিগনিয়া কাছে চলে যাবো ইনসিগনিয়া অ্যাশ শেরিফ ইনসিগনিয়া দিও কি রিভাইভ করতে পারবে ইনসিগনিয়া লিওকে মনে হয় রিভাইভ দিয়ে দেবে এম গড কিন্তু হ্যাঁ এম গড রয়েছে এম গড স্কোয়াড হাউসে তখনও শুয়েছিল দেখেছিলাম ওদিকে নেমেসিস ডাইরথ তাদের কি অবস্থা তারা কি যদি থার্ড পার্টি করতে পারবে গ্রেনেডটি কি কানেক্ট হবে গ্রেনেডটি কিন্তু কানেক্ট হয়েছে অসাধারণ লিও কিন্তু ফিনিশ হয়ে গেছে মানে অ্যাশ এখনো বেঁচে রয়েছে তার হেলথ কম এমগডকে একা চিকেন ডিনার বার করতে পারবে না মনে হয় পারবে কতটা এগিয়ে আনবে টিমটাকে ওদিকে লাভার আছে তার ব্যাকআপে চলে এসেছে কিন্তু অসাধারণ লাভার যে চলে এসেছে সে বেস থেকে সোজা এইখানে চলেছে অসাধারণ লাভার যে খুবই বুদ্ধিমান প্লেয়ার আগেও বলেছি তার কাছে রয়েছে বিএসএস বিষাক্ত বিএসএস বলবো গ্রেনেডে কানেক্ট হবে অসাধারণ লাভার যে নীলকে নক করেছে গ্রেনেডে ইনসিগনিয়া নীল নক হয়ে গেছে আমার সাথে মনে হচ্ছে আরেকজনই বাউন্ডারি করছে সেও কিল ফিট দেখছে সেও মনে হচ্ছে আমার সাথে ওদিকে ইন্দ্র শোভিককে নক করে দিয়েছে লস্টে গেছে চলে আমি কিন্তু বলেছিলাম যে শোভিক ওখানে অকারণে কেন গেছে আগেও বলেছিলাম অদ্ভুত ব্যাপার শোভিককে নক করে ফেলে রেখেছে এবং পার্টনারদের জন্য ওয়েট করছে তারা আমি তো অন্যদিকে চলে যাবো কোন দুটি টিম আর কাছাকাছি রয়েছে আমাকে বলবে যদি বলতে পারি রাশাররা কিন্তু নবুতে রয়েছে আগের বার এন্ট্রি সৌভিকদের আর 10 নম্বর ওটা দেখলাম 5 নম্বর এন্ট্রি লস্ট ইন পিউ এক জায়গায় আচ্ছা গ্রুপদের সাথে স্যাপ ফ্যান্টমকে দেখা হতে পারে ওদিকে ইন্দ্র সবিকে ফিনিশ করে দিল এবং আমার মনে হচ্ছে যে লাভার আর্টদের সাথে পেছন দিতে ডাইরথ যে থার্ড পার্টি করতে পারে ডাইরথ উইস অর্থাৎ টিম নো কিল এদেরকে কিন্তু মিনিমাম ফোর্থ বা কি বলবো সেকেন্ড হ্যাঁ একদমই টপ 4 এর মধ্যে ঢুকতে হবে এবং কিল সহ হ্যাঁ কিল সহ মেন তবে গিয়ে তারা হয়তো হতে পারে দুই গ্রুটরা তাদের মানে জাস্ট ওপরে রয়েছে গ্রুট অর্থাৎ নজর গেরা ডাইরথ এখানে কাউকে স্পট করতে পেরেছে এবং মনে হচ্ছে ডাইরথ সে মারবে ইনভার্টার পজিশন বেশ ভালো তাহলে ইনসিগনিয়া কিন্তু স্যান্ডউইচ হয়ে যেতে পারে যদি এই মুহূর্ত থেকে না বেরোতে পারে ওদিকে লাভার যে ইনসিগনিয়ার উপর নজর রাখছে এবং কাছাকাছি বলবো যে মিস্টার উইস ডাইরথ তারা ইনসিগনিয়ার উপর নজর রাখছে এবং এমগড তো ইনসিগনিয়ার উপরই নজর রাখছে এমগডের পক্ষে সবাইকে দেখা সম্ভব এমপোরা বেঁচে রয়েছে তিনজন তাই তো ওদিকে নকুল দানা তাদের কোনো চাপ নেই তারা রিল্যাক্সে আছে টপ 5-এ তারা আরামসে এবং খুব খারাপ খেললেও পয়েন্ট টেবিলে 8-এর নিচে যাবে নাকি তাই তো জানি 8-এর নিচে না একদমই ব্লিজার্ডরা কিন্তু ব্লিজার্ড শিল্ড আচ্ছা শিল্ডের কি পজিশন শিল্ডার বেশ উপরে মনে হয় সরি ওদিকে ব্লিজার্ড পিজার তো ইয়েতে টিম 2-তে গ্রুপ পিতে তাদেরকে আমরা মিস করছি ইনফ্যাক্ট যাই হোক কালকে সবাইকে দেখা যাবে একসাথে ওদিকে এদিকে কিন্তু কোচিং কিতে ঘোটালা আস্তে আস্তে ঘন হচ্ছে পজিশন দেখে নেবো সবার লাভার আর যে বেশ কাছাকাছি ডাইরথের বেশ কাছাকাছি রয়েছে এবং কোনো ফুটপ্রিন্ট দিচ্ছে না মিস্টার উইস বলতে লাভার আর থেকে নক করে দিল ডাইরথ এবং অখিরে এসে মারা গেল অসাধারণ জোকার ওদিকে রোজাকে ফিনিশ করে দিল অপূর্ব এবং এরা কিন্তু ফুটপ্রিন্ট দেয়নি এখানে অদ্ভুত ভাবে ডাইরথের কোনো ফুটপ্রিন্ট দেয়নি যে লাভার আর বুঝতে না পেরে মারা গেল রানা বলতে নক হয়ে গেল রাজদেবের হাতে এবং ওদিকে আবার M4 রাজদের সাথে থ্রাশারদের ফাইট M4 রাজ ভার্সেস থ্রাশার হ্যাঁ দেখছি তাদেরকে দুজনকে চলে যেতে হবে দুটো টিমকেই সামনে 10 নাম্বার রয়েছে আর ইনসিগনিয়া একটা ওদিকে এনগডকে কিন্তু ফিনিশ করেছে তারা একা বেঁচেছিল এবং ব্রাদার্সদের এভাবেই শেষ ফাইনালে ওটার পথটি বন্ধ হয়ে গেল পুরোপুরিভাবে এখানে অনেক লাইটিং হচ্ছে আমার M4 রাজ থ্রাশারকে নক করে দিয়েছে অসাধারণ এই করে গেছে থ্রাশারদের কিন্তু কঠিন পরিস্থিতি তো রাজ
রাজ উপর চলে অসাধারণ এবং সাশার কি বলতে বলতে ফিনিশটা নেই হ্যাঁ একদম তাই, সাশার কি পুরোপুরিভাবে ওয়াইপ আউট হয়ে গেল পুরোপুরি ওয়াইপ আউট হয়ে গেছে। অসাধারণ। ওদিকে কিন্তু অচিরেই বলতে বলতে ব্রাদার্স অর্থাৎ টিএম যে লাভার আর যে স্কোয়াডটি টপ 8 এ অর্থাৎ ফাইনালে ঢুকতে পারলো না, জোকার থেকে একজনকে নক করে দিয়েছে। আমি জাস্ট চলে যাবো রাজদেবদের টিমের কাছে। রাজদেবদের টিমটি কিন্তু ওয়াইপ আউট করে দিল একটি টিমকে, অর্থাৎ রানা রোজাদের টিমটিকে পুরোপুরিভাবে শেষ ওয়াইপ আউট করে দিল। তো স্যাস ফ্যান্টম এখানে শেষ, বলবো তারা এলিমিনেট হয়ে গেল। গ্রুটদের কিন্তু একটু বুদ্ধি করে খেলতে হবে, যদিও গ্রুটদের পজিশন হোল্ড করতে হবে, কারণ তাদের মেন ফাইট টিম নো কিলের সাথে। টিম নো কিল এখনও বেঁচে রয়েছে, এখনো কিছু রয়েছে। এখনও বেঁচে রয়েছে। তো সেক্ষেত্রে বলবো যে গ্রুপদের কিন্তু নিজের পজিশন বাঁচিয়ে রাখতে হলে তাদেরকে বেঁচে থাকতে হবে। হয়তো উইজা ব্যাক ফল ব্যাক করবে একটু টু এসে এসে। ডাইরথ কিন্তু ওখানে অসাধারণ একটি কিল বার করে ফেললো কোনো রকম ফুটপ্রিন্ট না দিয়ে, কারণ লাভার যে বুঝতেই পারেনি যে ওপরে কে রয়েছে, কারণ নড়েনি। নরেনি বুঝেনি। শিল্ডকে দেখে নেবো, শিল্ড Shield- অরিয়নরা কিন্তু এলিমিনেট হয়ে গেল প্রথম দিকে না, প্রথম দিকে অরিয়ান্ড প্রথম দিকে অনেকটা কম্পিটিশন কমে গেল সবার পক্ষে। যদি অরিয়নরা অলরেডি যা আসে না কোয়ালিফাইড, একদমই তাই, অলরেডি কোয়ালিফাইড, তাহলে স্কোর টেবিলে অনেকটা রয়েছে উপরে। এদিকে নিশাচররা পয়েন্ট ঢুকবে। আচ্ছা এখানে একটু ড্রপ দিয়েছে আমি প্রথম ড্রপটিকে দেখে নেবো। ড্রপটি ফাঁকা, এটি ফাঁকা, আরেকটি আছে ভরা। এবং ড্রপটিকে কারা উঠেছে, লস্টদের সাথে কি নিশাচরদের দেখা হবে? লস্টরা রয়েছে গুহার ভেতর, অর্থাৎ শেল্টারে রয়েছে তারা মনে হয়, ঠিক কিনা? বললে হবে হবে মনে হচ্ছে। মনে হয় তার টের তো পাবে, গাড়ি নিয়ে গেল ওপর দিয়ে, এবং হ্যাঁ টের পাবে, টের পাওয়ারই কথা। রয়েছে ম্যাক, বাপ, নিশাচর এবং সৌভিককে তারা হারিয়েছে। সৌভিক একা একা গিয়ে মারা গেছে অপূর্ব। তাদের সামনে আরেকটি ড্রপ দিচ্ছে, 3 নম্বর ড্রপ। এই ড্রপটি কি কেউ লুটবে? অত সাহস কি আছে তাদের মধ্যে? দেখা যাক। না থাকলেও সুবিধা নেই, কিন্তু আবার গিলি স্যুট দিয়েছে, ডিবিএস লেভেল 3 হেলমেট বেস্ট 8x স্কোপ, আর সাথে গিলি স্যুট, গিলি বলবো এটি সাবধানে সাহায্য করবে। ওদিকে নিশাচরদের সাথে পাবেলদের আবার দেখা হতে পারে। নিশাচররা ক্রমাগত এগিয়ে চলেছে, আমার মনে হয় বলতে বলতে একটা ফাইট আমি দেখতে পাবো। সুপ্রভাত গ্রুট, সুপ্রভাত, এবং পেছন দিকে রয়েছে পাবেল, কবিতা। বাবন ওদিকে রাজদেবকে নক করেছে, বাবন রাজদেবকে নক করেছে, অসাধারণ। আমি বাবনের কাছে চলে যাবো। বাবন রাজদেব অপূর্ব। বাবন কিন্তু অত্যন্ত সাহসী একটি প্লেয়ার, আমি আগে বলেছি, বারবার বলেছি স্ট্রিমে। সে যেভাবে ঘুরে বেড়ায় একদম নিশ্চিন্তে রিল্যাক্সে, নেমেসিসের উপর স্প্রে, এবং বাবন পেছনে চুপ করে বসে। বাবন বলতে বলতে নক হয়ে যাবে, নেমেসিসও নক করে দিয়েছে। অদ্ভুত ব্যাপার। মুসা ভাই তাদের এই পলায়নটা খুবই খারাপ ছিল, বলতে নেই এটি। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ওরকমভাবে আস্তে আস্তে গাড়ি ঘুরিয়ে খুবই আরাম করে এভাবে তো কাজ হয় না। তো বলতে বলতে বদলা নিয়ে নিয়েছে মুসা ভাই, রাজদেবকে তুলে দিয়েছে। রাজদেবকে নক করা মানে যথেষ্ট চাপের বিষয়, যথেষ্ট ভালো, ঠিকই না? একদম তাই। টিম থেকে ওয়াইপ আউট হয়েছে না মনে হচ্ছে, ওদিকে ডাইভার্সে বেঁচে থাকবে। একদমই তাই। টিম নো কিল এখনো পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে যায়নি, তারা রয়েছে এই ম্যাচে এখনো। ইনসিগনিয়া কিন্তু জোনে হোল্ড করছে, মানে হোল্ড করছে কি বলা ঠিক হবে। ইন্টারভিউ ম্যাক্সকে M4 রান নক করে দিয়েছে। M4দের কাছে যাওয়া যাবে। একদমই তাই। ওদিকে আবার বাপ M4 টাইটানকে নক করেছে, M4 শাইনকে বাপ নক করেছে। M4 এর কাছে আমি চলে যাবো। M4 এর রাজ একমাত্র বেঁচে রয়েছে, সে কি স্টেপ নেয়, সে কি ভাবতে পারবে? ওদিকে নিশাচররা কিন্তু ঢুকে পড়েছে, অর্থাৎ ভার্চুয়াল বট। বলতে বলতে ফিনিশ করে দিল M4 রাজ নিশাচরকে। অসাধারণ, অসাধারণ। খিস্তাচ্ছে অপূর্ব, অনলি ওদিকটা খেলবে বারবার বুঝতে তো অন্য কিছু দেখতে। আচ্ছা এখানে একদমই তাই। এরপর অগাধ বিশ্বাস নিজেদের উপর, কোনো সমস্যা নেই তাতে। স্পাইডার টাইপের নক হওয়ার পরেও এখানে 3 কিল 10 তাদের। রাজ একাই 8টা কিল করেছে আজকে। এরপর শাইন 1টি কিল করেছে এবং গালাগালি করছে কাকে কিল খাবে। ওদিকে লস্ট রয়েছে,
রাস্তাতে রেখে শুতে বেড়াচ্ছে, তারপরে হেডফোন এনে তারপর তোকে দিতে পারতাম। ওই হেডফোনটা পর, পেছনে হেডফোন আছে, হেডফোনটা পর। যা না, তোর লাগবে না, এটা যা। অত্যন্ত গালাগালি দিচ্ছে, এটা কাম্য নয়। এখানে যখন তখন মাইক গ্লিচ হয়ে যায়, সাউন্ড গ্লিচ হয়ে যায়। যদি ইনসিগনিয়াকে চলে আসবো, আমি ইনসিগনিয়ার কাছে। এখানে এরা বিচ্ছিরি পজিশনে ড্রপ দিচ্ছে, তবে যে জোনটি দিয়েছে জোনের আগেই কিন্তু অনেকের সাথে ফাইট হয়ে মারা যাবে। আচ্ছা, ওদের ভাষাটা শুনিস, ঠিক আছে, মানে ল্যাঙ্গুয়েজ, যাই হোক, প্রচণ্ড সাউন্ড। ওদিকে স্প্রে আসছে মুসা ভাইয়ের ওপরে। মুসা ভাই কিন্তু পাল্টি খেয়ে গেছে, বলতে বলতে নক অনিক্সের হাতে। অনিক্সের হাতে মুসা ভাই নক হয়ে গেছে। তার এই বাগিটা পাল্টে যাওয়া, এটি কিন্তু মানে অনেকভাবে দায়ী, অনেকাংশে দায়ী মুসা ভাই নক হয়ে যাওয়াটা। মুসা ভাইকে কি বাঁচাতে পারবে? কি করছিস এগুলো? মুসা ভাই যথেষ্ট খারাপ পজিশনে রয়েছে বললো এবং তারা 4 জন ছাদে চলে এসছে, জটলা বাগাচ্ছে। গ্রুট অত্যন্ত সাহসিকতার সাথে মুসা ভাইকে কি ফিনিশ করবে মনে হচ্ছে, নাকি না সে ঘুরে বোঝার চেষ্টা করছে আশেপাশে কেউ আছে নাকি। ওদিকে মুসা ভাই রাজদীপ এবং জোকার কোথায়? তারা কি আসবে? শিল্ড আসছে মনে হচ্ছে। গ্রুট এবং গ্রুট মুসা ভাইকে ফিনিশ করে দিল গাড়ি চাপা দিয়ে, সালমান খানের মতন। অসাধারণ তার এই হিংসাত্মক মনোভাব, মনে রাখবে মুসা ভাই। গ্রুট গাড়ি চাপা দিয়ে মেরে চলে। শুধু ইনসিগনিয়া ওপরে রয়েছে, ইনসিগনিয়া অ্যাশ, ইনসিগনিয়া অ্যাটম দুজন আসছে। বলতে বলতে 18 নম্বরের স্প্রে, এন্টার পাবেলের স্প্রে দেখতে পাচ্ছি, অপূর্ব। ওদিকে শিল্ড রয়েছে, শিল্ডের পজিশনটা দেখে নেবো, অপূর্ব পজিশন। ওপর থেকে দেখানোর চেষ্টা করবে একবার। রাজ ওদিকে M4 শাইন, বিক্রম ওদিকে অনিক্সকে নক করেছে, অপূর্ব। এদের পজিশনটা এইখানে রয়েছে। আচ্ছা, তুই ভাষাটা শুনছিস তো? ওকে। M4 রাজ দেখছি এগিয়ে চলেছে এবং সে জোনে যাবে মনে হচ্ছে। ওদিকে শিল্ডের সাথে কিন্তু ইনসিগনিয়ার ফাইট হতে পারে। হ্যাঁ, হচ্ছে, অবশ্যই সেটাই হচ্ছে, ইনসিগনিয়ার সাথে শিল্ডের ফাইট। শিল্ড কি জোনে রয়েছে? শিল্ড একদমই জোনে রয়েছে। তো গ্রুটদেরকে জোনে ঢুকতে হবে এবং ইনসিগনিয়ার নীল আসবে একই পজিশনে। আমার মনে হয় ললিপপ কার 90 চালাচ্ছে, কিংকে দেখতে পাচ্ছি, সে শুয়ে রয়েছে। কিউরেটর থেকে ফেক M4 শাইনকে নক করে দিচ্ছে, M4 শাইনকে নক করেছে, অপূর্ব। চারিদিকে ফাইট, লস্ট ইনফি M4 শাইনকে ফিনিশ করে দিল, অপূর্ব। M4 রাজ দিকে এন্টার ফেককে নক করে দিচ্ছে। আমি M4 এর কাছে চলে যাবো একবার। M4 রাজ সে একাই কিল করে যাচ্ছে এবং তার দিক থেকে দেখানোর চেষ্টা করব। তাকে সামনে থেকে শিল্ড কিং ডাইডসকে নক করে দিয়েছে, শিল্ড কিং রাজে ফিনিশ করবে এবং বলতে বলতে ফিনিশ করে দিল M4 রাজ। অসাধারণ, M4 রাজের কিন্তু অবস্থা বেশ করেছে। আমি জাস্ট দেখবো যে এখানে রাজদেব কি করছে। রাজদেব গাড়ি নিয়ে বেরোচ্ছে এবং রাজদেবের সামনে কিন্তু টিম নাম্বার 6 রয়েছে। তো জিরাইয়া রাজদেব ফিনিশ হয়ে যেতে পারে। রাজদেব একা বেঁচে রয়েছে, সে কি ধরতে পেরেছে? হ্যাঁ, সে বুঝে গেছে যে এখানে একটি টিম রয়েছে। অসাধারণ, অপূর্ব। এদিকে M4 রাজ একাই বেঁচে রয়েছে। M4 রাজকে দেখবো, মিস্টার উইস তার সামনে রয়েছে এবং M4 রাজ অদ্ভুতভাবে ফিনিশ করে দিল মিস্টার উইসকে, সে একা বেঁচে ছিল। তো কোন কোন টিম এখনো বেঁচে রয়েছে? টিম নাম্বার 7টি টিম এবং 19টি মেম্বার এখনো বেঁচে রয়েছে। জোন দিয়ে দিয়েছে, জোনের মধ্যে প্রায় অনেকে। জিরাইয়া ওদিকে রাজদেবকে ফিনিশ করে দিল একটি গ্রেনেডের মাধ্যমে, অপূর্ব গেম প্লে জিরাইয়া। এখানে M4 দের 13টি কিল, M4 রাজের একাই দেখছি 11টি কিল করেছে।
অসম্ভব খেলছে সে, অসম্ভব অ্যাগ্রেসিভ তার গেম প্লে। এখানে তাকে কেউ ডিকটেট করে দিচ্ছে। আচ্ছা, এটা এখানে যায় না, তাই তো? ওকে, এরপর রাজের ভিউ থেকে একবার দেখে নেব। ওদিকে ড্রপ দিচ্ছে লসদেরকে জোনে ঢুকতে হবে, লসটা রোটেট করে জোনে ঢুকছে। লসদেরকে দেখে নেব। লস্ট দেব, তারা অসাধারণ একটি দারুণ হোল্ড করেছে পজিশনটি এবং জোনের মধ্যে রয়েছে অদ্ভুতভাবে। আচ্ছা, এটা ওয়াইফাই নেই তো? ওকে, ফাইন। লসদের 3টে কিল, ইনসিগনিয়াদের এখনো 2টি কিল, ইনসিগনিয়া অ্যাটমের একাই 2টি কিল, অপূর্ব। বিক্রমদেরকে শিল্ড, আচ্ছা অসাধারণ কল হোল্ডে রেখেছে, সেটা শোনা যাচ্ছে এখানে, অপূর্ব। পেছনে শিল্ডের পাশেই রয়েছে ইনসিগনিয়া। তারা কি টের পেয়েছে যে ইনসিগনিয়ার সামনে রয়েছে? ইনসিগনিয়াকে দেখে নেব। হ্যাঁ, ইনসিগনিয়া বুঝতে পেরেছি যে শিল্ড টিমটিকে এদিকে আসতে হবে। ওদিকে কিন্তু ড্রপটি লুটে নেবে জিরাইয়ারা। ড্রপটিকে লুটেছে, একদমই তাই, ড্রপে লুটে নিচ্ছে। ড্রপে কি রয়েছে? আমি কাছাকাছি টিমের কাছে চলে যাবো। কাছাকাছি ওদিকে কাছাকাছি জিরাইয়ার কাছে রয়েছে M24 এবং M416 এবং গ্রোজা রয়েছে, অপূর্ব। ড্রপটি লুটেড। এখানে কেউ কাউকে কল করছে গেমের মধ্যে। ললিপপ ওদিকে ইনসিগনিয়া অ্যাশকে নক করেছে। আমি একটু ডাইভার্ট হয়ে গেছি অ্যাকচুয়ালি, এত সাউন্ড আসছে বলে সমস্যা হচ্ছে। ফ্লেয়ার চালালো কে? অসাধারণ, ফ্লেয়ার চালিয়েছে এমপোর রাজ কি ফ্লেয়ার চালিয়েছে? না, পজিশনটা দেখানো যাচ্ছে। এমপোর রাজের পজিশনটা বেশ ভালো বলবো, সেক্ষেত্রে সে সবাইকে এখান থেকে দেখতে পাবে। পাভেল, অনিক্স, তারা পুরো দমে বেঁচে রয়েছে এবং এরা কিন্তু এদের টিম 6, তো তারা টপ 6 বলতে পারি ঢুকেই গেছে, টপ 6-এ। বাট নো কিল এখানে এলিমিনেট হয়ে গেছে, তো নো কিলের পক্ষে কিন্তু মনে হয় না আর টপ ফাইনালে ঢোকা সম্ভব। সানি, ওদিকে দেখতে পাচ্ছি ড্রপ দিচ্ছে, ড্রপ দিয়েছে দেখছি। ড্রপে কি রয়েছে? এই ড্রপটি লুটেছে একটু আগে। পজিশনের দিক থেকে কার ভালো? ইনসিগনিয়া লাস্টে ঢুকছে, M4-এর পজিশন বেশ ভালো, লসদের পজিশন এক্ষেত্রে সবচেয়ে ভালো, অপূর্ব। সবাইকে এক এক করে দেখিয়ে নেব। জিরাই এদিকে অনিক্সকে নক করেছে এবং ব্ল্যাক ডিপি উইথ 4x যা খুশি করতে পারে, অপূর্ব তার হেডশট। হেডশট কিন্তু M24 দিয়ে এবং কিউরেটর দিকে পাবেলকে নক করে দিয়েছে। আমি বলেছিলাম পেছন দিক দিয়ে কিন্তু শিল্ড ঢুকছে, তো সেক্ষেত্রে সুবিধা হতেই পারে। M4 রাজের উপর স্প্রে আসতে পারে। ললিপপ দিকে সুপ্রভাতকে নক করে দিয়েছে এবং পাবেলদের টিমটি কি বেঁচে আছে? হ্যাঁ, শিল্ড বিক্রমকে নক করে দিয়ে ইনসিগনিয়া। আমি ইনসিগনিয়া চলে যাবো। এবং রাজ মনে হচ্ছে একটি BRDM ডাকিয়েছে, খুবই ভালো। শিল্ডের কিন্তু কঠিন পরিস্থিতি, দিক থেকে সমানে স্প্রে আসছে, অপূর্ব। এখানে গ্রেনেড আসছে ইনসিগনিয়ার তরফ থেকে, সমানে গ্রেনেড আসছে শিল্ডের উপরে। নীলকে দেখে নেব। শিল্ড ভার্সেস ইনসিগনিয়া কি ফাইট আমরা দেখতে পাবো? ইনসিগনিয়া কিন্তু অ্যাডভান্টেজ যথেষ্ট বেশি। মলি দিয়েছে, মলিটি কানেক্ট হয়নি, কানেক্ট হয়ে গেছে। ব্ল্যাক লস ইনফিকে নক করে দিয়েছে, অসাধারণ। হ্যাঁ, আমি ভুল শুনছি, বলতে বলতে শিল্ডের একটি মেম্বার নক হয়ে গেল, ফিনিশ হয়ে গেল। বিক্রম নক রয়েছে ইনসিগনিয়ার হাতে, ইনসিগনিয়ার দিকে বিক্রমকে নক করে ফিনিশ করে দিল শিল্ডের ললিপপ একা বেঁচে রয়েছে এবং সে তার পক্ষে বাঁচা খুবই কঠিন, যথেষ্ট। ওদিকে ব্ল্যাক M4 রাজকে ফিনিশ করে দিচ্ছে, অসাধারণ। M4-এর কিন্তু খেলা শেষ এখানে। টপ এখন 4টে টিম বেঁচে রয়েছে এখানে। এদিকে রয়েছে ইনসিগনিয়া বেশ ভালো পজিশনে রয়েছে, লস্টরা ভালো পজিশনে রয়েছে বলবো, এবং কাছাকাছি ললিপপ মনে হচ্ছে উঠে পড়বে। হ্যাঁ, এটি খুবই ভালো লাগছে দেখে, সে উঠে পড়েছে এবং যখন তখন সে যেখান থেকে খুশি মার খেতে পারে, শুয়ে পড়েছে উপরে উঠে, অসাধারণ। গিলি স্যুটের পূর্ণ সুবিধা ভোগ করবে
একদমই তাই। যদি ধরা পড়ে সেক্ষেত্রে সে একবারে কিন্তু কিল হয়ে যাবে। লস্টের একটি মেম্বার সে নিচে পড়ে গেছে, তো সে উঠবে এবং আমার মনে হয় তাকে, আর বলতে বলতে রাসেল ওদিকে ললিপপকে ফিনিশ করে দিল। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার। এখানে 3টে টিম এবং 9টি মেম্বার বেঁচে রয়েছে। লস্টের 4 জন বেঁচে রয়েছে, এন্ট্রপির 2 জন, জিরাই এবং ব্ল্যাক অর্থাৎ ব্ল্যাক কপসে 2 জন বেঁচে রয়েছে, ইনসিগনিয়া থেকে 3 জন বেঁচে রয়েছে। অপূর্ব। ইনসিগনিয়া একদম স্প্রে, এবং লস্টের কিন্তু আর একজন, লস্ট মনে হয় না বাঁচবে। রাসেলের দিক থেকে দেখে নেবো, রাসেল একা বেঁচে রয়েছে। লস্ট বাকি 2 জনকে বাঁচাতে পারবে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে নীল নক হলো বলে, একদম নীল নক এবং ফিনিশ করতে গিয়ে এখানে ফিনিশ হতে পারলো না, একজন নয় আরও তার মানে বেঁচে রয়েছে এখানে। দেব হিল সবাইকে রিভাইভ দিচ্ছে এবং রিভাইভ দেওয়ার পরে অসাধারণ অ্যাটম ওদিকে লস রাসেলকে ফিনিশ করে দিল। ওদিক থেকে দেবের ওপর কিন্তু স্প্রে আসবে, বলতে বলতে দেবকে নক করে দিয়েছে। অ্যাশ এবার বেকায়দা হতে পারে, অ্যাশকে কিন্তু খেয়ে ফেলতে পারে তারা 2 জন মিলে। না, সেটিও হলো না, পড়ে রইল আর মাত্র লস্ট। ইনডোর তার হেলথ কম, বলতে বলতে পুরো স্কোয়াডটি ওয়াইপ করে দিল। ইনসিগনিয়া লস্টদেরকে ওয়াইপ আউট করে দিল। অপূর্ব। ওদিকে ওনিক্স এবং ব্ল্যাক একা বেঁচে রয়েছে। ব্ল্যাক কি কিছু করতে পারবে, কি মনে হয় সেক্ষেত্রে? 1v4 কি করতে পারবে ব্ল্যাক? এখানে বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে, অসাধারণ। যাই হোক, আমার মনে হয় জিরাইয়াকে তুলে নেওয়ার চেষ্টা করবে। এখানে একটি গ্রেনেড আসতে পারে কিন্তু সানি, এখানে গ্রেনেড আসলে হ্যাঁ একদমই দুজনই। তো 2v3 সিচুয়েশন, এখন 2v3 সিচুয়েশন একদমই তাই। তখন আমি একটু, এখানে 3 জন বেঁচে রয়েছে। ব্ল্যাকের পজিশন থেকে দেখুন তারা জিরাইয়া হিল করে নেবে। গ্রেনেডটি কানেক্ট এবং জিরাইয়া নীলকে নক করে দিয়েছে। এই গ্রেনেডটিতে কিন্তু 3 জন উড়ে যেতে পারে, না হলো না, সে কিলটি কনফার্ম করে নিল। অসাধারণ গেম প্লে জিরাই এবং ব্ল্যাকের, এবং ব্ল্যাক কপস আজকে কিন্তু দারুণ খেলছে। ওদিকে কিন্তু 2v1 সিচুয়েশন হয়ে গেছে, পুরো খেলাটা ঘুরে গেছে। এবং অ্যাশের কাছে কি গ্রেনেডটি কানেক্ট হবে না, অ্যাশ ওদিকে ব্ল্যাক কপসকে নক করে দিয়েছে। এবং অ্যাশের অসাধারণ স্প্রে 6x M4 উইথ 6s, দারুণ কিন্তু। মানে আবার তুলে নেওয়ারই চেষ্টা করছে, একদমই তাই। জিরাইয়া তাকে তুলে নেবে এবং তারপর 2v1 আবার একটি গ্রেনেড, এবং গ্রেনেডটি কানেক্ট হবে না। ব্ল্যাকের হেলথ কম, ব্ল্যাক কিন্তু যখন তখন ফিনিশ হয়ে যাবে, সে অকারণে এগিয়ে চলেছে। না, ব্ল্যাক শেষ করে দিল ইনসিগনিয়াকে, এবং এভাবে ব্ল্যাক কপস আরেকটু চিকেন ডিনার তুলে নিল। অপূর্ব চিকেন ডিনার উইথ 5 কিলস, একদমই তাই। স্ক্রিনশটটি নিয়ে নেব। তো আজকে এটা এখানে শেষ। তো কোয়ার্টার কোয়ালিফায়ার রাউন্ড এখানেই শেষ।